This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. খাস সরকারি হাসপাতাল, সেই সরকারি হাসপাতালে দিনে দুপুরে রোগী চুরি, রোগীকে অন্ধকারে রেখেই নার্সিংহোমে ভর্তি দুষ্ট চক্রে। মোটা কমিশনের লোভ দেখিয়ে নেওয়া হলো। এই মুহূর্তে দেখাবো আপনাদের সেই ছবি, বিগ নিউজ দেখাবো। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, খাস সরকারি হাসপাতাল থেকে দিনে দুপুরে রোগী চুরি করে নেওয়া হলো। একেবারে চাঞ্চল্যকর খবর, রোগীকে অন্ধকারে রেখেই নার্সিংহোমে ভর্তি দুষ্ট চক্র। নার্সিংহোমে দুষ্ট চক্র, বুঝতে পারছেন, প্রতারণার ছক। নার্সিংহোমে মোটা টাকার লোভে এজেন্টদের ভূমিকায় অ্যাম্বুলেন্স চালকরা। মালদার নার্সিংহোমে দালাল চক্রের পর্দাফাশ করে TV9 বাংলায়। আর স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসনের আধিকারিকদের অভিযান। নার্সিংহোমে ভর্তি প্রতারিত রোগীকে সরকারি হাসপাতালে ভর্তি। নার্সিংহোমে ভর্তি প্রতারিত রোগীকে সরকারি হাসপাতালে ভর্তি। নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের। আমাদের সহকর্মী সুব্রত সেই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। চাঞ্চল্যকর খবর সুব্রত, আর কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে? দেখো, এখন এই মালদা মেডিকেল কলেজ হাসপাতালেই সেই রোগীকে ভর্তি করা হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় যে স্বাস্থ্য দপ্তরের যে আধিকারিকরা এবং জেলা প্রশাসনের আধিকারিকরা তারা অভিযান চালান এবং অভিযান চালিয়ে সেই নার্সিং হোম থেকে সেই রোগীকে কিন্তু তুলে নিয়ে আসেন। যে রোগী প্রতারণার শিকার হয়েছিল, গাজলের কুমার কোরা নামে সেই রোগী গত 17 তারিখে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন এবং অভিযোগ যে তিনি ভর্তি গাজল হাসপাতাল থেকে তাকে রেফার করা হয়, সরকারি হাসপাতাল থেকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, মানে এখানে। কিন্তু যে অ্যাম্বুলেন্স চালক তাকে নিয়ে আসছে সে আবার এজেন্টের কাজ করে, দালালের কাজ করে, সে হচ্ছে সেই নির্দিষ্ট নার্সিংহোমের। ফলে সে কিন্তু অ্যাম্বুলেন্সে করে তাকে তুলে নিয়ে চলে যায় সেই নার্সিংহোমে, মালদা শহরের গাবগাছি এলাকায় সেই নার্সিংহোম। সেখানে তাকে ভর্তি করে দেয় এবং ভুল বুঝিয়ে, যেহেতু খুব গরিব আদিবাসী এবং তার সেই মানে ভাবনাও নেই, সেই শিক্ষাটাও নেই, ফলে তাকে সেরকমভাবে ভুল বুঝিয়ে তাকে সেখানে ভর্তি করে দেওয়া হয় এবং পরে 1 লাখ টাকার উপরে বিল করা হয়। যখন এই বিষয়টা তার সামনে আসে, পরিষ্কার হয়, তখন কিন্তু সে সঙ্গে সঙ্গে বিষয়টা স্বাস্থ্য দপ্তরকে জানায়। এবং একেবারে সুব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে রোগীর পরিবার তারা কি বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছেন, অতিরিক্ত জেলা শাসক তার বক্তব্য রয়েছে আমাদের কাছে, একে একে শোনাবো সবটা। আমরা গাজল হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নাই, আপনি এক কাজ করুন, আপনি মেডিকেলে নিয়ে যান, মালদা মেডিকেলে নিয়ে যান। তারপরে কি হয়েছে, দিয়ে তখন অ্যাম্বুলেন্স মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে নার্সিংহোমে নিয়ে গেছেন। বিল তো 82,000 করেছিল, 40,000 42,000 টাকা দেওয়ার পরেও চিকিৎসার তো কোনো নাই, ব্যবস্থা সেরকম নাই। কিন্তু ডিএম অফিস থেকে লোক না গেলে আমার বাবাও যেত, অপরান্ত আমার টাকাও যেত। এই ভুল ফার্দার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, পরবর্তীতে হবে না। এবং বর্তমান ম্যানেজারকে আমরা শোকজ করেছি, সাসপেন্ড করেছি। ম্যানেজারের ওপর দায় সেরে কি আপনারা এটাকে অস্বীকার করতে পারেন? না, ম্যানেজার আমাদের না জানিয়ে এটাই হয়েছে, এটা আমরা জানতাম না। হ্যাঁ, বিলটা সম্বন্ধে এটা আমরা ভুল স্বীকার করছি, পরবর্তীতে হবে না। ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে, আন্ডার ট্রিটমেন্ট চলছে। অ্যাম্বুলেন্সের দৌরাত্ম সেটা তো আমরা বলতে পারবো না, এগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনই দেখে এই ব্যাপারগুলো। অপশন পাওয়া যাবে না, কারণ অপশন সব পেশেন্ট যার দরকার হয় সে পাবে, এটা ভুল বার্তা। খাস সরকারি হাসপাতাল থেকে দিনে দুপুরে কার্যত রোগী চুরি, রোগীকে অন্ধকারে রেখে নার্সিংহোমে ভর্তি দুষ্ট চক্র। মোটা কমিশনের লোভে প্রতারণার ছক সেই নার্সিংহোমের। মোটা টাকার লোভে এজেন্টের ভূমিকায় অ্যাম্বুলেন্স চালকরা, অ্যাম্বুলেন্স চালক তারা এজেন্টের ভূমিকায়। মালদা নার্সিংহোমে দালাল চক্র, এই দালাল চক্রের পর্দাফাশ করে TV9 বাংলা। আর এই স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসনের আধিকারিকদের অভিযান চলে। নার্সিংহোমে ভর্তি প্রতারিত রোগীকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নার্সিংহোমে ভর্তি প্রতারিত রোগীকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। ভাবতে পারছেন, খাস সরকারি হাসপাতাল, সেই হাসপাতাল থেকে দিনে দুপুরে রোগী চুরি হয়ে যাচ্ছে। কি পরিস্থিতি, রোগীকে অন্ধকারে রেখে নার্সিংহোমে ভর্তি দুষ্ট চক্র। মোটা কমিশনের লোভ, সেই লোভে প্রতারণার ছক নার্সিংহোমে। মোটা টাকার লোভে এজেন্টের ভূমিকায় এবার অ্যাম্বুলেন্স চালকরা। মালদার নার্সিংহোমে দালাল চক্রের পর্দাফাশ।
নার্সিংহোমে দালাল চক্রের পর্দাফাঁস করল টিভি 9 বাংলা। খাস সরকারি হাসপাতাল থেকে দিনে দুপুরেই কার্যত রোগী চুরির ঘটনা। রোগীকে অন্ধকারে রেখে নার্সিংহোমে ভর্তি রয়েছে দুষ্ট চক্র। মোটা কমিশনের লোভে প্রতারণার ছক নার্সিংহোমের। খাস সরকারি হাসপাতাল থেকে দিনে দুপুরে রোগী চুরির খবর। রোগীকে অন্ধকারে রেখে নার্সিংহোমে ভর্তি দুষ্ট চক্র। এই ঘটনাকে কেন্দ্র করে কি বলছে বিজেপি, কি বলছে তৃণমূল, শোনাবো একে একে। অবিলম্বে এই সমস্ত নার্সিংহোম খুলে যে সমস্ত প্রতারক চক্র আর সাধারণ মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, প্রয়োজনে তাদের কঠোরমূলক শাস্তি হোক। তাহলে এই স্বাস্থ্য পরিষেবা যেটা ভেঙে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ মালদাতে, তার কিছু উন্নতি হলেও হতে পারে। বিজেপি তো অভিযোগ করা ছাড়া কোনো কাজ নেই। এরা না জন্মতে থাকে, না মানুষের মৃত্যুতে থাকে, না ঈদে থাকে, না দুর্গাপূজায় থাকে। এদের কাজ হচ্ছে খালি টিভির সামনে গিয়ে অভিযোগ করা। এদের অ্যান্সার দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জেলার প্রত্যেকটা জেলা প্রশাসন এতটাই অ্যাক্টিভ এবং এতটাই কনসার্ন টুয়ার্ডস দ্য পাবলিক, অত্যন্ত সচেতনভাবে মানুষের যে কোনো বিপদ থেকে মানুষকে উদ্ধার করার জন্য স্বতঃপ্রণোদিত আছে। আর নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এর আগেও কিন্তু দালাল চক্রের খবর করেছিলাম আমরা। খবর করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল টিভি 9 বাংলার প্রতিনিধিকে। সেই খবর আরো একবার দেখাবো আপনাদের। ছবিটা দেখছেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রাস্তায় পড়ে কাতরাচ্ছে। এর থেকে ভয়ঙ্কর ছবি আর কি হতে পারে বলতে পারেন? দোষটা কি ছিল আমাদের? অ্যাম্বুলেন্স দালাল চক্রের খবর তুলে ধরতে গিয়েছিলাম। আনারুল হকের মালদার অ্যাপোলো হাসপাতালের কাণ্ডকারখানা তুলে ধরতে চেয়েছিলাম। তাতেই আঁতে ঘা লাগে আনারুলদের। খবর না করার জন্য টিভি 9 বাংলার রিপোর্টার শুভতোষ এবং ক্যামেরা পার্সন শাম্বকে প্রথমে টোপ দেওয়া হয়। পরে রেস্টুরেন্টে ডেকে ধমক চমক। ভয় বা টোপ কিছুতেই শুভতোষ শাম্বদের কবজা করা যায়নি। তাই প্ল্যান বি। আনারুলের নার্সিংহোমে ঢুকতেই শুরু হয়ে যায় অ্যাকশন। নার্সিংহোমের ভিতর আর বাইরে মোতায়েন রাখা গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া হয় আমাদের দুই সাংবাদিকের উপর। বেধড়ক মারধর করা হয়, ভাঙচুর করা হয় ক্যামেরা ও বুম। ৩০ নম্বর জাতীয় সড়কের পাশে প্রকাশ্যে দিনের বেলায় সকলের সামনে সেখানটাতে ওকে মাটিতে ফেলে মারধর করা হয়। ওর ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে, আমার মোবাইল কেড়ে নেওয়া হয়। এটা 2021-এর ডিসেম্বরের ঘটনা। 2 বছর কেটে গেলেও পরিস্থিতি যে এতটুকুও বদলায়নি, ফের তার প্রমাণ মেলে। 2024-এর 1 ফেব্রুয়ারি ফের আক্রান্ত হন শুভতোষ ও তাঁর ক্যামেরা পার্সন। ইংরেজবাজার উত্তর বালুচর এলাকায় এক নাবালিকার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। খুনে অভিযুক্ত হয় শ্রীকান্ত কেশরী নামে নাবালিকারই এক আত্মীয়। শ্রীকান্তর বাড়িতে ভাঙচুর চালানো হয়। সে সময় ঘটনাস্থলে যেতে গেলে বাধা দেওয়া হয় আমাদের। ভেঙে দেওয়া হয় ক্যামেরা, কারণ ক্যামেরাই তো সত্যিটা তুলে ধরে। ইংরেজবাজার থানায় অভিযোগ জানাই আমরা, কিন্তু কোথায় কি? দুষ্কৃতীরা আজও অধরা। পুলিশ কখনো অতি সক্রিয়, কখনো বা এতটাই নিষ্ক্রিয় যে তাদের ঘুম ভাঙানোই দায়। যখন সাংবাদিককে যেন তেন প্রকারে আটকাতে হবে, তখন পুলিশকে দেখা যায় প্রয়োজনের থেকে অনেক বেশি সক্রিয় হয়ে উঠতে। অথচ যখন সাংবাদিক আক্রান্ত হয়, তখন তাদের ঘুম ভাঙানোই দায়। আমরা বারবার আক্রান্ত হয়েছি, থানায় অভিযোগ জানিয়েছি, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সেই প্রশ্ন উঠেছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, টিভি 9 বাংলা।